কোথা দিয়ে এসছেন? নদিয়া। কতদিন ধরে এসছেন? নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি দিনে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি যাচ্ছি কোথায়। হ্যাঁ, যাচ্ছি মাহেশের সেই বিখ্যাত প্রাচীনতম মন্দির জগন্নাথ মন্দির। আমার যাওয়ার কথা ছিল পুরীতে, অথবা এবছর উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, তো সেখানে যেতে পারিনি। কাজের প্রচণ্ড চাপ ছিল, মানে এতটাই চাপ যে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না, বা বাড়ি থেকে খুব একটা বেরোতেও পারছিলাম না। তো ভাবলাম যে কাছাকাছির মধ্যে সামনেই রথ, যাই মাহেশের মন্দির থেকে একটু ঘুরে আসি। আমার সাথে আছে আমার বাহন। আমার বাড়ি থেকে মাহেশ মাত্র 7 কিলোমিটারের রাস্তা। তো এই যাত্রাপথে আমার সঙ্গ দেবে আমার বাহন। আমার নাম বাপ্পা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইন্ডিয়ান ট্রাভেল ট্রেকার 88। চলুন। মাহেশের রথযাত্রা উৎসবে আসবেন কিভাবে, এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে রাখি, হাওড়া থেকে আসলে দুটো স্টেশন, রিষড়া স্টেশন, পরের স্টেশন হচ্ছে শ্রীরামপুর। তবে রথযাত্রা উৎসবের দিন আপনার সবথেকে বেশি সুবিধা হবে রিষড়া স্টেশন থেকে নামতেই এখানে অটো আছে, টোটো আছে, মাত্র 20 টাকা ভাড়া। এবং শ্রীরামপুর থেকেও অটো পেয়ে যাবেন, তাতেও 20 টাকা ভাড়া। কিন্তু শ্রীরামপুর স্টেশন থেকে নেমে আপনাকে একটু পায়ে হেঁটে যেতে হবে NS অ্যাভিনিউ। সেখান থেকে অটো বা টোটো যেটা একটা ধরে সরাসরি চলে আসুন মাহেশের জগন্নাথ মন্দির। আরেকটি রাস্তা হচ্ছে জিটি রোড। আপনি মাহেশে পৌঁছে গেছেন সেটা আপনার বুঝতে খুব একটা অসুবিধা হবে। আপনার দৃষ্টি কোনোভাবেই এড়াতে পারবে না এই রথ আর এই গেট। রথটি হচ্ছে প্রচুর পুরনো, প্রায় 500 বছরের পুরনো, আর এই গেটটি হচ্ছে মাত্র 3-4 বছরের। আর রথের দিন হাজার হাজার মানুষের ভিড় থাকে এখানে। আর রথে শুরু হয় সেদিন থেকেই রথের মেলা। গঙ্গার ওপার থেকে যারা আসতে চান তাদের জন্য একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের খুব কাছাকাছি একটি ঘাট, তার নাম হচ্ছে লক্ষ্মী ঘাট। এর ওপারটা হচ্ছে টিটাগড়। আপনারা যারা ব্যারাকপুর, খড়দা অথবা টিটাগড় বা গঙ্গারের ওপারে যে কোনো জায়গা থেকেই আসতে চান, তারা সরাসরি টিটাগড় থেকে নৌকো এপারে চলে আসতে পারেন। নৌকো ভাড়া মাথাপিছু 7 টাকা করে। তবে এখানে আরও 2টি ঘাট রয়েছে, একটি হচ্ছে রাধাবল্লভ ঘাট, আর একটা হচ্ছে ধুপি ঘাট, যেটা NS অ্যাভিনিউ। তবে লক্ষ্মীঘাট থেকে আসলেই আপনাদের বেশি সুবিধা হবে। আর এই লক্ষ্মীঘাটের সুবিধা হচ্ছে এটি যে লক্ষ্মীঘাট থেকে আপনারা নেমে সরাসরি চলে যেতে পারবেন মন্দিরে পায়ে হেঁটে, জাস্ট 2 মিনিট লাগে। তবে এখানে অটোর সুবিধাও রয়েছে, যার ভাড়া মাহেশের জগন্নাথ মন্দির পর্যন্ত 10 টাকা। জগন্নাথ মন্দিরের গেট এই মুহূর্তে বন্ধ, কারণ সামনে কাজ হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে। তবে মন্দিরের ব্যাক সাইড দিয়ে যে আর একটা রাস্তা আছে সেটা আমার মনেই ছিল না। এই হচ্ছে পেছন দিক দিয়ে রাস্তা। মন্দিরে এখন কাজ চলছে, সেজে উঠছে মন্দির। এই সেই মাহেশের জগন্নাথ মন্দির 1498 খ্রিস্টাব্দে ধূমানন্দ ব্রহ্মচারী দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির। 2024 পর্যন্ত এই মন্দিরের বয়স 526 বছর, অর্থাৎ পুরীর মন্দিরের থেকে কোনো অংশে কম নয়। আর পুরীর মন্দিরের মতো অতটা ভিড় না হয়, সেই রকম ভিড় হয় রথযাত্রার দিন। তবে এখানেও শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছিল, গঙ্গা থেকে ভেসে এসেছিল নিম কাঠ, সেই থেকেই তৈরি এই মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি। দূর দূর থেকে ভক্তরা ভিড় করছে আস্তে আস্তে এই মন্দির প্রাঙ্গণে।
সেজে উঠছে মন্দির আর মাত্র কয়েকটা দিন। কোথা দিয়ে এসছেন? নদিয়া। কতদিন ধরে এসছেন? একবার কি রথযাত্রা উৎসব শেষ হবে তারপরে যাবেন না? ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনারা এখানে নিজেরাই রান্না করে খান, তাই তো? আচ্ছা। আর এই স্থানে শুরু হবে মাহেশের মেলা। শুরু হবে রথের দিন এবং শেষ হবে টানা 1 মাস পর। আর এই মন্দিরের ঠিক পেছনেই আছে, মানে এই মাঠের মধ্যে স্নান মঞ্চ। মাহেশের এই রথযাত্রা উৎসব পশ্চিমবঙ্গের প্রথম স্থান এবং ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব। প্রথমটা পুরী, এটা আপনারা সবাই জানেন। তবে যেদিন মাহেশের রথযাত্রা উৎসব সেদিন আপনারা বাইক, সাইকেল, 4 চাকা কোনোটাই কিন্তু আনবেন না। আর যদি আনেন, মন্দির চত্বর থেকে মোটামুটি বেশ কিছুটা দূরে আপনাকে রাখতে হবে। এখানে সেদিন প্রচুর ভিড় থাকে, আপনি পায়ে হেঁটেও শান্তি মতন ঘুরতে পারবেন না, এতটাই ভিড় হয়। এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, রথযাত্রার দিন আমি সরাসরি লাইভ করব এই মাহেশ চত্বর থেকে, তার জন্য আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।